কলকাতার গণমাধ্যম, ইন্ডিয়ান গণমাধ্যম হুমকি দেখাচ্ছে। খুব ভয় পাইছি আমরা। উরি বাবারে, ভয় পেয়েছি আমরা। হ্যাঁ, ভয় পেয়েছি। এই বাংলাদেশে ইন্ডিয়ান একটা ইঁদুরও রাখবো না আমরা। হ্যাঁ, 26 লাখ যেটা আছে লাঠি দিয়ে বের করে দেবো। 26 লাখ বাংলাদেশের নাগরিককে চাকরির ব্যবস্থা করবো আমরা। অপেক্ষা কর। আমরা যারা আন্দোলন করছি, ভারতীয় গণমাধ্যম আমাদেরকে হুমকি দিল, বলছে দুই দেশের গোয়েন্দা এর মধ্যে সংযোগ চলছে, ভারতীয় পণ্য বয়কট আন্দোলনের পিছে কারা আছে এবং ভারত ছেড়ে কথা বলবে না। আমরা একটু শুনি, আসেন। টাকা ছাড়ছে ঢাকা ও দিল্লি বিষয়টা মুখে যতই হালকা ভাবে দেখছে বলুক, বাইরে প্রচার করুক, আসলে দুই দেশের গোয়েন্দা সংস্থার মধ্যে ভারত বয়কট আন্দোলন ইস্যুতে সংযোগ শুরু করছে। কারণ প্রতিবেশী দুটো দেশের অভ্যন্তরে এবং প্রতিযোগী দেশের শান্তি শৃঙ্খলা বজায় থাকুক সেই নীতিতে বদ্ধপরিকর বলে মনে করেন। বলছে গোয়েন্দারা যোগাযোগ করছে, সংযোগ করছে, খুঁজে পাচ্ছে না। কেন? পছন্দ হচ্ছে না আমার দেখা? ভারতীয় পণ্য বয়কটের আন্দোলন করছি, পছন্দ হচ্ছে না, গোয়েন্দাদের কি খুঁজবে? আমাদেরকে আজকে রীতিমতো ইন্ডিয়ার এই গণমাধ্যম হুমকি দিল যে আমাদেরকে ছেড়ে কথা বলবে না। খুব ভয় পাইছি আমরা। উরি বাবারে, ভয় পেয়েছি আমরা। হ্যাঁ, ভয় পেয়েছি। এই ভয় দেখায় দেখায় তো এতদিন দাবায় রাখছো, তাই না? হ্যাঁ, স্পষ্ট কথা বলি, জনগণের সরকার যেদিন ক্ষমতায় আসবে ওই দিন ভারতের ভিতরে ঢুকে সীমান্তে নাগরিক হত্যা যারা জড়িত তাদের ধরে ধরে বিচার করা হবে। কিভাবে করব সেই পলিসি আমাদের আছে। জনগণের সরকার যেদিন আসবে, ইন্ডিয়ান বিএসএফ কোন কুকুরগুলো আমাদের নাগরিকদেরকে হত্যা করেছে আমরা তার তালিকা বের করব, একটা একটা করে তাদের বিচার কার্যকর করব ভারতের ভিতরে ঢুকে। বিশ্বাস হচ্ছে না? আমরা সেই দিকে এগোচ্ছি। এই রমজান মাসে এই জানোয়ারগুলো 5 জন বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। কি রে, এই এটা বন্ধুত্বের নমুনা? এটা বন্ধুত্বের নমুনা? যে এতক্ষণ বক বক করলি বন্ধুত্ব তোদের, এটা বন্ধুত্বের নমুনা? স্বাধীন একটা দেশের সীমান্তে 5 জন নাগরিককে হত্যা করেছে আর তোমরা বলছো বন্ধুত্বে আমরা বাগড়া দিচ্ছি। হ্যাঁ, আমরা জামাত, বিএনপি এগুলা, তাই না? আরে তোদের চেয়ে বড় জঙ্গি উগ্র কেউ আছে? বিশ্বের কোন জায়গায় মন্দির ভেঙে মসজিদ করছে? বিশ্বের কোন জায়গায় গির্জা ভেঙে মন্দির করছে? বিশ্বের কোন জায়গায় মসজিদ ভেঙে মন্দির করছে? তোরা হলো সেই উগ্র এবং জানোয়ারের জাত যারা মসজিদ ভেঙে মন্দির বানিয়েছিস। তোরা আমাদেরকে জঙ্গি, তোদের চেয়ে বড় জঙ্গি আছে? আরে তোরা তো গেরুয়া পোশাক নিয়ে তলোয়ার হাতে নিয়ে ঘুরোস, কারে মারবি, কারে কাটবি? তলোয়ারের যুগ আসেনি এখন। তোদের চেয়ে বড় উগ্র এবং জঙ্গি কেউ আছে? আমাদের সোজা সাপটা কথা, বাংলাদেশে যখন জনগণের সরকার আসবে তখন এই সীমান্তে আমরা নাগরিকদেরকে সামরিক প্রশিক্ষণ দেব। তোদের নিঃশ্বাস নিতে দেব না। আমার সীমান্তে নাগরিক হত্যা করবা আর তোমরা শান্তিতে নিঃশ্বাস নিবা। আমরা তো তদন্ত করছি, এই দেখেন তদন্ত করছি। এই যে এক নেতা কি বলছে যে কেএনএফ পাশের দেশের সহযোগিতা পাচ্ছে, কুকি চীন পাশের দেশের সহযোগিতা পাচ্ছে। আরেক দালাল কাউয়া কাদের বলছে কুকি চীন বিদেশি মদত পাচ্ছে, এটা মনে করি না। তুই কেন মনে করিস না? কি রে, এই বাংলাদেশের অভ্যন্তরে কুকি চীন যদি বিদেশ থেকে অস্ত্র না পায়, পার্শ্ববর্তী দেশ থেকে অস্ত্র না পায়, তাহলে তুই অস্ত্র দিছস? তাহলে ওবায়দুল কাদের অস্ত্র দিছে? অস্ত্র পাইছে কই থেকে কুকি চীন? অস্ত্র পাইল কই? কুকি চীন কি অস্ত্রের কারখানা আছে? অস্ত্র পেয়েছে। যদি বিদেশি মদত না থাকে, পার্শ্ববর্তী দেশ যদি না দেয়, তাহলে ওবায়দুল কাদের দিছে, কাউয়া কাদের দিছে। এখন কাউয়া কাদের কই যাবে? খাইছে ধরা। কাউয়া কাদের খাইছে ধরা, কারণ ও বলতেছে এটা মনে করি না। কেন মনে করিস না? তুমি নিজেই অস্ত্র দিছো, সেজন্য আমাদেরকে হুমকি দেখাচ্ছে। কলকাতার গণমাধ্যম, ইন্ডিয়ান গণমাধ্যম হুমকি দেখাচ্ছে। হুমকি দেখানোর কারণ আছে, কারণটা বুঝতে হবে প্রিয় ভাই ও বোনেরা। সেই কারণটা দেখেন, আউটলুক, বাংলা আউটলুকে প্রকাশিত হয়েছে ভারতীয় শাড়ির ব্যবসায় ধস। ভারতীয় শাড়ির ব্যবসায় ধস। এর মধ্যে কিছু দালাল মিডিয়া প্রচার করছে না,
ইন্ডিয়ার শাড়ির মার্কেটে তেমন কোনো প্রভাব পড়েনি, বাংলাদেশি ক্রেতাদের ভিড়। তাহলে ধস কেন? ধস কেন? প্রথম আলোতে নিউজ হয়েছে যে কলকাতার মার্কেটে বাঙালিরা নাই। কেন ইন্ডিয়ান গণমাধ্যমগুলো খেপেছে বুঝতে পেরেছেন? আমরা একটা একটা করে সীমান্তে নাগরিক হত্যার বিচার করব, একটা একটা করে। যে সকল বিএসএফ সৈন্য কর্মকর্তা সীমান্তে ফেলানি হত্যার সঙ্গে জড়িত, সীমান্তে রাখাল হত্যার সঙ্গে জড়িত, আমরা জনগণের ক্ষমতা প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের গোয়েন্দা বাহিনীকে দায়িত্ব দিব যে খুঁজে বের করো কোন কুকুরগুলো বাংলাদেশি নাগরিককে হত্যা করেছে। তাদেরকে ভারতে ঢুকে বিচার করতে হবে, ঢুকে বিচার করবো, ঢুকে 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 টেনে হেসরে বাংলাদেশে নিয়ে আসবো, একটা একটা করে নিয়ে আসবো। কই পালাবে? রিটায়ার করবে, রিটায়ার করার পরে ওই জানোয়ার এবং এই শুয়ারদেরকে আমরা বিচারের আওতায় আনবো। বিশ্বের কোন দেশের সীমান্তে আপনাদের এই ইন্ডিয়ান কুকুর, তোদের সীমান্তে, তোদের সীমান্তে, আমাদের সীমান্তে মানুষ গেলে খুন করিস, তাই না? তোরা ইউরোপীয় সীমান্তে যাস না, আমেরিকার মেক্সিকো সীমান্তে যাস না, যাইস না? ওইখানে কি তোদের গুলি করে হত্যা করে? হ্যাঁ, আরে সীমান্তে এক দেশের নাগরিক আরেক দেশে গেলে আইন হলো গ্রেপ্তার করা। তোরা গ্রেপ্তার করবি, বিচার করবি, অপরাধ করলে শাস্তি করবি, বাংলাদেশের হাতে তুলে দিবি, বিচার হবে। গুলি করলি কেন? এই গুলি করলি কেন? এই জানোয়ার, গুলি করছিস কেন বল? বাংলাদেশের নাগরিকদের জীবনের মূল্য নাই, জীবনের মূল্য নাই, আজীবন এমন পার পায় যাবা। 52 বছরে আমরা ছিলাম না তাই প্রতিবাদ হয়নি, এখন আমরা আসছি, প্রতিবাদ হবে এখন, কোনো কথা না। পুরা সীমান্তে আমরা শত্রু সীমানা ঘোষণা করব না, করেছি শত্রু সীমানা ঘোষণা। বাংলাদেশি নাগরিকদেরকে আহ্বান জানাচ্ছি যে আপনারা প্রস্তুতি নেন। গুলি করলে পাথর ছুটতে হবে, অন্তত পাথর ছুটতে হবে, গুলতে বানাতে হবে, মার্বেল ছুটতে হবে গুলতের মধ্য দিয়ে। এই মানে খুন করছে তো, খুন করছে, অন্য কোনো না, অন্য লুকোচুরি খেলা না, খুন করছে, গুলি করছে। হ্যাঁ, বন্ধুত্বের নিয়ে, বন্ধুত্বের কথা বলছে, বন্ধুত্ব। আমার বাংলাদেশের সীমান্তে নাগরিক হত্যা, এরপরে বন্ধুত্ব হয়? ভাই বোন মারানো যায় এরপরে? বলেন। এই যে নদী, 54 নদী বন্ধ করে দিয়েছে, 54 নদী বন্ধ করে দিয়েছে। এই নদী না খোলা পর্যন্ত বাংলাদেশের বুক দিয়ে কোনো ইন্ডিয়ান বাস ট্রাক যাবে না। আমরা বাধাগ্রস্ত করার ব্যবস্থা করছি, যেতে দেব না, নিরাপদে যেতে পারবে না আমরা বলছি। হ্যাঁ, যতক্ষণ পর্যন্ত নদী না নিরাপদ হবে ততক্ষণ পর্যন্ত ইন্ডিয়ান বাস ট্রাক বাংলাদেশের বুক দিয়ে নিরাপদ হবে না। আমরা কি ভেবেছে? আমরা আস্তে আস্তে আগের চেয়ে অনেক ভিন্ন রূপ। 56,000 বর্গ মাইলে গ্রাম গঞ্জে প্রত্যেকটি জায়গায় আমরা লিফলেট দিচ্ছি। একটা ছবি দেখাবো আপনাদেরকে, এই ছবি দেখলে আপনারা বুঝতে পারবেন যে আমাদের কি হচ্ছে। এই ছবি দেখেছেন? দেখা যায় এই ছবি? এটা একটা মা ভারতীয় পণ্য বয়কটের ছবি ধরে নিয়ে আছে, ছবি ধরে নিয়ে আছে, হাসছে, সে হাসছে, তার হাসির মধ্যে বলে দিচ্ছে আমরা বয়কট ইন্ডিয়াতে সফল, আমরা ইন্ডিয়া আউটে সফল। সফল না হওয়ার বিকল্প নাই, বিকল্প নাই। বাংলাদেশকে চতুর্থ রেমিটেন্স সোর্স বানিয়েছো। আরে নেমক হারাম, যে দেশে খাইস তোরা, যেই দেশকে চতুর্থ রেমিটেন্স সোর্স বানিয়েছিস, সেই দেশের সীমান্তে নাগরিককে কেন হত্যা করলি? এই তোরা মানুষের জাত, হ্যাঁ মানুষের জাত। কই চায়না সীমান্তে যা, গুলি কর। নেপাল সীমান্তে যা, ভুটান সীমান্তে যা, পাকিস্তান সীমান্তে যা, গুলি কর ওখানে। চায়না সীমান্ত, নেপাল, ভুটান, পাকিস্তান সীমান্তে ইন্ডিয়া যেই পরিস্থিতি ফেস করে, বাংলাদেশের সীমান্তেও সেই পরিস্থিতি ফেস করার ব্যবস্থা আমরা গ্রহণ করছি। স্পষ্ট হিসাব। সীমান্তে নাগরিকদেরকে গুলি করবে, তাই না? এই তোদের দেশ থেকে পণ্য কিনতে যায়, এই মাগনা নিতে যায়? এই তোদের মতো আমরা ফকির নাকি? হ্যাঁ, তোদের দেশ আমাদের রেমিটেন্স সোর্স না আমাদের দেশ তোদের রেমিটেন্স সোর্স? তোরা এখানে কাজ করস না আমরা ওখানে যাই কাজ করি? তাহলে তোরা এখানে খাইস, এখানে খাইস, এখানে পড়িস, এখান থেকে রেমিটেন্স নিস, এখানে নাগরিকদের সম্মান করিস না কেন? তোরা তোদের দেশে ছোট কাপে চা খাবি, বড় কাপে চা খাবি, যা করিস কর। তোরা আত্মীয় স্বজন মেহমানদেরকে সম্মান করবি না, এটা তোদের জাত সমস্যা। তোরা বাথরুমে হাগু করিস না, তোরা বনে জঙ্গলে হাগু করে নদীতে গিয়ে ছুঁচু করিস, সেই নদীর পানি তোরা খাইস। তোদের সমস্যা, তোদের সাংস্কৃতিক সমস্যা, কালচারের সমস্যা, তোদের সমস্যা, তাই নয়? তোদের সমস্যা। কিন্তু আমাদের তো তোরা খাইস, আমাদের এখানে তোদের 26 লাখ নাগরিক কাজ করে, তো তোদের তো উচিত ছিল সম্মান করা। হ্যাঁ, এই 2 দিন পরে যে লাথি মেরে বের করবো 26 লাখ রে, সেদিন কই যাবি? কি খাবি তোরা? কি খাবি বল?
এই বাংলাদেশের সীমান্তের মধ্যে দিয়ে, বাংলাদেশের সীমানার মধ্য দিয়ে যে ট্রানজিট পাইস আজকেই বন্ধ করে দিলে আগরতলা ত্রিপুরা বন্ধ হয়ে যাব, তখন কি করবি? কি করবি? ওই মংলা বন্দর, চট্টগ্রাম বন্দর বন্ধ করে দেখাল খাবি কি তোরা? হ্যাঁ বল। আমার দেশে পেঁয়াজের কোটা দেশ, পেঁয়াজ 25 লাখ মেট্রিক টন দরকার, আমাদের 36 লাখ মেট্রিক টন উৎপাদন করছি, তোদের লাগবে? কোন জায়গায় ভরতে হবে বল? হ্যাঁ হাজলে মারাস, তাই না? হ্যাঁ ওই হলো হরমোন দিয়া পেঁয়াজ বড় কইরা সেই পেঁয়াজ আমাদের খাবা। নাগরিকরা ওই হরমোন দেওয়া ফুলা পেঁয়াজ খাবে না, ফসা পেঁয়াজ খাবে না, নাগরিকরা দেশি পেঁয়াজ খাবে। গরু বন্ধ হওয়ার পরে গরু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হয়েছি। পেঁয়াজ যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ কিনছি তখন আমাদের 300 টাকা পেঁয়াজ কিনতে হয়েছে, 250 টাকা 200 টাকা পেঁয়াজ কিনতে হয়েছে। কিন্তু যখন ইন্ডিয়া থেকে পেঁয়াজ আনতে হয়নি তখন বাপের জন্মে পেঁয়াজ 300 টাকা ছিল না। তার মানে পেঁয়াজের দাম বৃদ্ধির জন্য তোরাই দায়ী। এখন বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়েছে, এবং দেখ তোদের পেঁয়াজ তোদের জায়গা মতো ভৈরা মোড়া রাখ, ওখানে আচার বানায় খা। ঠিক আছে? এই তোরা জঙ্গি না আমরা জঙ্গি? কয়েকদিন আগে তোদের দেশ থেকে 12টা চোর বাংলাদেশে আসছিল, মোবাইল চোর, আইসে মোবাইল বিক্রি করতে আসছে। আমরা ওদেরকে গুলি করি নাই, ধরছি, গ্রেপ্তার করছি, বিচারের আওতায় আনা হবে। কেন বাংলাদেশে চোরাই মোবাইল বিক্রি করে? বিচার করা হবে। এইটাই সভ্যতা, এটাই সভ্যতা। তোরা যেটা করিস এটা হলো বর্বরতা। তোদের কাছ থেকে গরু চুরি করতে যায়? এই গরু চুরি করতে যায়? তোদের দেশের ব্যবসায়ীরা গরু বিক্রি করে আমাদের কাছে। যেই গরুকে মা বলিস না, ওই গরু আমাদের এখানে জবাই করার জন্য বিক্রি করে। হ্যাঁ বিক্রি করে। যেই বিজেপি, হ্যাঁ ওই যে আদানি বলিস না, তোরা যারা মা ডাকোস, তাদের তো সারাক্ষণ জবাই করে ইন্ডিয়া 1 নাম্বার গরুর মাংস রপ্তানি করে। আরে যেই গরুর মাংস খাওয়ার জন্য মানুষ হত্যা করিস, সেই গরু কেন জবাই করে বিক্রি করিস? তোদের জাতের ঠিক আছে, কালচারের ঠিক আছে, সংস্কৃতি ঠিক আছে, এটা নিয়ে বড়াই করস। কাপড় খোলা সংস্কৃতির মানুষরা বোরকা পরা মানুষদের সংস্কৃতিকে শিখাবে। হ্যাঁ তোরা যতই কাপড় খুলিস, বাংলাদেশের মহিলারা তত বেশি বোরকা পরা শুরু করছে। তোরা যতই হিজাব খুলিস, আমাদের মেয়েরা তত বেশি হিজাব পরা শুরু করেছে। তোদের সাংস্কৃতিক প্রভাবে আমাদের বিন্দু পরিমাণ পরিবর্তন হয়নি। তোরা কাপড় খুলতে ন্যাংটা হয়ে গেলেও আমরা কাপড় খোলা সংস্কৃতি গ্রহণ করব না। এটা আমাদের ভদ্রতা, আমাদের সভ্যতা। হলিউড, বিভিন্ন দেশের সিনেমা আস্তে আস্তে সভ্য হচ্ছে, হাত পর্যন্ত কাপড় ঢেকে সিনেমা করে। ওই অশ্লীলতা, ওই যৌনতা, বেহায়াপনা নাই। কিন্তু ইন্ডিয়ানরা ওপেন সবকিছু দেখাচ্ছে। পাবলিক বাসের মধ্যে মোবাইল দেখতেছে, সেখানেও নগ্নতা। বাবা মেয়ে একসঙ্গে সিনেমা দেখতেছে, সেখানে নগ্নতা। তাহলে কি এই বর্বর জাত আর কোথাও আছে বিশ্বের দেখাতে পারবে কেউ? আর কোন দেশের সিনেমায় দল বাঁধতে ন্যাংটা হয়ে নাচানাচি করে, ব্রা পরে, তারপরে পেন্টি পরে নাচানাচি করে? আর কোন দেশে? এটা ইন্ডিয়ান, তোরা করিস। আমাদের সংস্কৃতি অনেক বড়, আমাদেরকে হুমকি দিয়ে লাভ নাই। স্পষ্ট কথা, সীমান্তে নাগরিক হত্যার হিসাব আমরা নেব। আমাদের পানি বন্ধ করেছে, পানি কিভাবে খুলতে হয় এটা আমরা জানি, পানি খুলবে। হাসিনার বাপের ক্ষমতা নাই এই পানি খোলার, এটা আমরা খুলবো, আমরা খুলে দেখাবো। ওই বাঁধ একটা থাকবে না, আমি বলছি, ওটা খোলার ব্যবস্থা আমরা করব। হ্যাঁ আর এখানে ভোটে হস্তক্ষেপ করবে, হ্যাঁ ভোটে হস্তক্ষেপ করবে, ধরে আটকায় রাখবো, আর জীবন আলোর মুখ দেখবে না, এমন অন্ধকার জায়গায় রেখে দেবো যারা আমাদের ভোটে হস্তক্ষেপ করতে আসবে। একটা অন্যরকম বাংলাদেশে, অন্যরকম স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ, যেই স্বয়ংসম্পূর্ণ বাংলাদেশ ওই চীন সীমান্তে যেরকম ইন্ডিয়া ভয় পায় ওই রকম হবে, পাকিস্তান সীমান্তে যেরকম ইন্ডিয়া ভয় পায় ওই রকম হবে, আফগানিস্তান সীমান্তে যেরকম ভয় পায় ওই রকম হবে, নেপাল ভুটান সীমান্তে। দক্ষিণ এশিয়ায় কোন দেশ এই ইন্ডিয়ানদের পছন্দ করে না। কেন পছন্দ করে না? তোরা এত ভালো, তোদের সংস্কৃতি এত ভালো, তোদেরকে সবাই অপছন্দ করে কেন? তোদের কোয়ালিটিটা তোরা বুঝতেছ? তোদের কোয়ালিটি কি? আমাদেরকে হুমকি দেয়। প্রথম কলকাতা লাগাতার নিউজ করতেছে, হুমকি দিচ্ছে, হ্যাঁ ছেড়ে কথা বলবে না। আমরা অনেক ভয় পাইছি, তাই না? ছেড়ে কথা বলবে না, আরে বাপ রে বাপ। তো আসি এখানে পণ্য বয়কটের আন্দোলনের পিছনে কারা আছে? পছন্দ হচ্ছে না। হ্যাঁ হাসিনার ঘুম 8 এপ্রিল 2018 হারাম করে দিছিলাম, মনে নাই? কোটা সংস্কার আন্দোলন, এই আমি উদ্যোগ নিয়েছিলাম কোটা সংস্কার আন্দোলনের, মনে নাই? সেই একই মাল ভারতীয় পণ্য বয়কটের জন্য কাজ করতেছি। তখন যেরকম লাইব্রেরিতে ছাত্রদের কাছে ঘুরে মার্কেটিং করে সবাইকে মাঠে নামাইছিলাম, আবার বাংলাদেশের নাগরিকরা মাঠে নামবে। এই বাংলাদেশে ইন্ডিয়ান একটা ইঁদুরও রাখবো না আমরা। হ্যাঁ 26 লাখ যেটা আছে লাঠি দিয়ে বের করে দেবো। 26 লাখ বাংলাদেশের নাগরিককে চাকরির ব্যবস্থা করবো আমরা, অপেক্ষা কর।
প্যারাশুট তেল আপনারা কেউ কিনবেন না, রূপচাঁদা আরও কিনবেন না, ভাটিকা হিমালয়া একবারে মার্ক করে রাখেন, এগুলো ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান পণ্য। ইন্ডিয়ান বাইক কিনবেন না, ইন্ডিয়ান বাইক কিনবেন না। বাইক কেনার সময় সুজুকি জাপানিজ ব্র্যান্ড, ইয়ামাহা জাপানিজ ব্র্যান্ড, হোন্ডা জাপানিজ ব্র্যান্ড, এগুলো দেখে কিনবেন। ইন্ডিয়ান টিভিএস, বাজাজ এগুলো কিনবেন না আপনারা, মাহিন্দ্রা এগুলো কিনবেন না। এখন বাংলাদেশে জাপানিজ ট্রাক ঢুকতেছে, আরে জাপানিজ ট্রাক তো ইন্ডিয়ান ট্রাকের চেয়ে 100 বছর আগায়, ওইটা কিনবেন, অনেকদিন টেকসই হবে, একটু দাম দিয়ে কিনবেন, ভালো জিনিস কিনবেন। ইন্ডিয়ান লক্কর জক্কর জিনিস কেনার প্রয়োজন নাই। আমি বলছি, আপনাদেরকে আশ্বস্ত করছি, আমরা ভারতীয় পণ্য বয়কটের এই আন্দোলন সফল করবই, সফল করবই। আমাদের বাংলাদেশি সন্তানরা কি ফকির নাকি তোদের মতো, যে বাসায় আসলে মেহমানকে না খাওয়াইয়া বলিস কখন যাবে? আরে আমাদের অন্তর বড়, নিজের পকেট থেকে আন্দোলনের জন্য খরচ করি। আমাদের প্রবাসী ভাইয়েরা আছে, বাংলাদেশের নাগরিকরা সারা বিশ্বে ছড়াই ছিটে আছে, তারা এই পণ্য বয়কটের আন্দোলনের টি শার্ট লিফলেট বানায় দিচ্ছে, দেবে, আরো দেবে, দিয়ে ভরায় দিবে, পুরো বাংলাদেশের দেয়ালে দেয়ালে ছাপায় দেবো ইন্ডিয়া আউট। কোনো হবে না, মাইল হবে, সাউন্ড হবে না। ইন্ডিয়া আউট না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।